অফিসে ভোট চলে আসলো। আমি তো একটা আম জনতা। বলুন তো মমতা ব্যানার্জি কি করেছে আমাদের জন্য? কত বছর করলো? আমরা বাইরে সারা জীবন কাজ করব, ভাতা দিবে, সব কিছু দিবে, সব কিছু করবে। ভাতা নিয়ে কি সংসার চলবে, ফ্যামিলি চলবে, না চলবে? দিদির ভাইপো কি করতেছে? দিদির ভাইপো কত টাকার ঘর বানিয়েছে? এক। দ্বিতীয়ত, গ্রামে গ্রামে, গ্রামের পঞ্চায়েত, গ্রামের প্রধান, গ্রামের সমিতি থেকে আরম্ভ করে গ্রামে বিডিও অফিসে যারা কন্ট্রাক্টর থাকে তারা কি করছে? সবাই ঘুষ দিয়ে সব কিছু করছে। এইগুলো কি দিদির নীতি হিসাবে কাজ চলছে, না কি হচ্ছে? দেশের কোনো উন্নতি হয়েছে? একটা সাধারণ জনতা কী ভাবে? সে ভাবে একটা কোনো কাজ হবে, সে গ্রামের মধ্যে থাকবে, যে যেই লাইনে কাজ করে সেই লাইনে সেইখানে কাজ করবে। বাবা মাকে ছেড়ে সব কিছুকে ছেড়ে বিদেশে কাজ করবে। আর হচ্ছে যে ওইখানে যারা নেতা মন্ত্রীরা আছে সেই নেতা মন্ত্রীরা কোটি কোটি টাকা কামাবে, দু নম্বরই করে। আজকে ওদের সোর্স অফ ইনকাম কী আছে? যারা নেতা মন্ত্রী হচ্ছে, পঞ্চায়েত আছে, সবাই সব কিছু জায়গায় যারা আছে তৃণমূলের, এখন তো তৃণমূলের আন্ডারে তৃণমূলেরা আছে, ওরা কি করতেছে? কোথা থেকে টাকা কামাচ্ছে? ওদের সোর্স অফ ইনকাম কী? ওরা কি করছে? আগে কি করছিল, ওই 5 বছরে কি জায়গায় পৌঁছেছে? কোথা থেকে আসছে? কি করছে? টাকাটা কোথা থেকে আসলো? আজকে ওদের যা সম্পত্তি হয়ে গেছে, আজকে ওরা যেই জায়গায় পৌঁছে গেছে, কোথা থেকে পৌঁছালো? মানুষের দুর্নীতির পয়সা, দুর্নীতির টাকা সব কিছু নিয়ে এই জায়গায় পৌঁছিয়েছে। আজকে আমরা চাই পরিবর্তন। 5 বছর পরিবর্তন হবে, 5 বছরে পরিবর্তন না হয় আবার অন্য সরকারকে নিয়ে আসবো। আগে ছিল সিপিএম সরকার, সেই সময়ে তো ঠিকঠাক ছিল। সিপিএম সরকারকে আমরাই হাঁটিয়েছি, সেটা আমাদের ভুল। তখন সিপিএমে এমনও লোক আছে এলাকায়, তার বাবা মা সিপিএম করতো, সব কিছু করতো, তার কাছে অধিকার ছিল তার ছেলে মেয়েকে ঠিক জায়গায় পৌঁছানো, কিন্তু কোনো দিন করেনি। টাকার বিনিময়ে কোনো দিন করেনি। কিন্তু তৃণমূল সরকার টাকার বিনিময়ে, টাকার পিছনে সব কিছু করছে। এটা কি ঠিক? আমরা চাই পরিবর্তন। জয় শ্রীরাম। এসো সবাই মিলে পরিবর্তন করি। আজকে যে সরকার চলতেছে, এই সরকার চটি ছাঁটা সরকার, এই সরকার 2 নম্বর সরকার। সব জায়গায় ঘুষ। কতদিন হয়ে গেল এসএসসি বন্ধ, স্কুল প্রাইমারি স্কুলের বন্ধ। সিভিল পুলিশ সেইখানে সিভিলে ঢুকাচ্ছে, যতগুলো সিভিল পুলিশ ঢুকিয়েছে সবগুলো তৃণমূলের নেতা মন্ত্রী, নেতার ছেলে, নয় পাড়ার তৃণমূলের ছেলে, সব কটা। কিন্তু সাধারণ মানুষ যারা তৃণমূল করেনি বা পার্টি করেনি, তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে চায় কিসের জন্য? এর জন্যই যে এটা হচ্ছে যে সিভিল পুলিশে টেম্পোরারি ঢুকবে, না প্রাইমারি স্কুলে টেম্পোরারি ঢুকবে, না টাকা দিয়ে ঘুষ দিয়ে ঢুকবে আর ভাতা নেবে। ভাতা কি সারা জীবন চলবে? এই 1,500 টাকা ভাতায় কি হবে? 1,500 টাকা ভাতায় কিছু হয়? দিদি তো ভাতা দিয়ে সবাইকে কিনে নিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী ভাতা, সব কিছু ভাতা। ভাতাটা কিসের জন্য? ভাতা না চাইনি, আমরা চাই চাকরি, আমরা চাই সুশক্ত গঠন, মহিলাদের সুরক্ষা, এবং যারা পঞ্চায়েতে থাকে, যারা আশপাশের নেতা মন্ত্রীরা আছে, তারা 2 নম্বরই না করে, সে ঠিক জায়গায় কাজ করে। আজকে কোনো জায়গায় আমাদের এইখানে সোসাইটিতে একটা রাস্তা হয়েছে, গ্রামীণ সড়ক যোজনা রাস্তা, সেই রাস্তাটা ঢালাই হয়েছে। সেই রাস্তায় এখনও পর্যন্ত 1 মাস হয়নি, চারদিকে ভাঙা হয়ে গেছে, চারদিকে ক্র্যাক হয়ে গেছে। নেতা মন্ত্রীকে বলতে যাও, সে বলে আমি জানিনি। নদীর ধারে চারদিকের জায়গায় নেতা মন্ত্রীদের দিয়ে জায়গা কিনে নিয়েছে, নেতা মন্ত্রীকে ঘুষ দিয়ে। ইট ভাটা হচ্ছে নেতা মন্ত্রীর ঘুষ দিয়ে। জমির রাস্তা, সেই রাস্তা নিয়ে নিচ্ছে নেতা মন্ত্রীরা। এইগুলো কি ঠিক? নেতা মন্ত্রীকে ঘুষ দাও আর সব কিছু করো, ঠিক আছে, সেই রকমই যদি চলে তাহলে চলুক। কিন্তু কতদিন চলবে এরকম নেতা মন্ত্রীর ঘুষ দিয়ে সব কিছু করে? জয় শ্রীরাম। জয় শ্রীরাম। পরিবর্তন হবে, হচ্ছে। আমরাও চাই সবাই মিলে পরিবর্তন।